নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেলের কতগুলো ট্রিক্স জেনে নেব। চার ফাংশনটাও তার সাথে সাথে জেনে নেব। প্রথমে জানি চার ফাংশনটা কি। আমি যদি ইজ ইকুয়াল টু লিখে CHAR দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে রিটার্নস দ্য ক্যারেক্টার স্পেসিফাইড বাই দ্য কোড নাম্বারস ফ্রম দ্য ক্যারেক্টার্স সেট ফর ইয়োর কম্পিউটার। মানে এখানে কতগুলি সহজ বাংলা করলে বোঝা যায় চার ফাংশন দিয়ে এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই তাতে নাম্বার লিখতে বলে, কতগুলো নাম্বার যদি এখানে দিই সেই নাম্বারের বদলে এরা ক্যারেক্টার্স দেয়, মানে যেটা সিম্বলিক ক্যারেক্টার্স তৈরি করে। তো এখন আমরা জানি সিকোয়েন্স ফর্মুলাতে আমরা জানি রোজ নাম্বার দিতে হয় একটা, আর বাকি কলম, স্টার্ট, স্টেপ এগুলো না দিলেও হয়। তো আমি যদি এখানে সিকোয়েন্স লিখে 26 লিখি, তাহলে আমার এখানে 1 থেকে 26 পর্যন্ত চলে এলো। আমাদের ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত 26 আছে, তাই আমি 26 লিখলাম। তারপরে আমি এখানে যদি আমার এইখানে কলমস না লিখে এটা যদি আমি 65 থেকে শুরু করতে যাই, তাহলে 65 থেকে শুরু হয়ে এটা 90 পর্যন্ত এলো। এখন মজাটা হচ্ছে চার ফাংশনে 65 থেকে যদি আমরা সেটা শুরু করি, তাহলে দেখা যাবে এটা হয়ে যাবে ABCD ক্যাপিটালে। আবার ওই একই জিনিস যদি আমরা 65-র বদলে এখানে এবারে ধরা যাক 26-এর বদলে আমি 6 লিখলাম, তাহলে আমার এ থেকে এফ পর্যন্তই এলো। তো সিরিয়াল নাম্বার ইউজ করাটা কত সুবিধার, আমাকে পরপর লিখতে হচ্ছে না। আমাদের যখন কোনো স্প্রেডশিটে সিরিয়াল নাম্বার দেবো এবিসিডির, তখন আমাকে ABCD দিয়ে টানতে হতো বা যতটা করতে হতো সেরকম করতেই হচ্ছে না। যতটা দরকার আমি সিকোয়েন্স ফর্মুলা দিয়েই করতে পারবো। আবার ওই একই ফর্মুলা আমি এখানে কপি করে পেস্ট করলাম, আবার এখানে এটা যদি 97 দিয়ে শুরু করি, তাহলে আবার স্মল ABCD হয়ে যায়। এখানে এই একইভাবে আমি যদি 6-এর জায়গায় 26 করে দিই, 26টা লেটার আমার কাছে চলে আসবে এ থেকে জেড পর্যন্ত। এবারে আবার একটা চার ফাংশনের আবার একটা সিম্বলিক মজা দেখাই। যেমন ধরা যাক এখানে লিখলাম 251, 252 প্লাস 1 দিয়ে 253, 254। তো এইবারে আমি এখানে জাস্ট চার ফাংশন দিলাম। এর ক্যারেক্টার গুলো কিরকম দেখে নিন। এগুলোকে আমি এরকম ভাবে টানলাম, এইবারে এখানে আমি চেঞ্জ করে দিলাম উইন্ডিংস। আমাদের অনেক সময় অনেক জায়গাতে এক্সেলে এরকম একটা ক্রস কিংবা রাইট দিতে হয়, বক্সের মধ্যেও ক্রস কিংবা রাইট দিতে হয়। তো আমরা এখান থেকে ইজিলি করতে পারবো এই উইংডিংস ফন্টটাকে ইউজ করে। আবার এই বক্স এবং রাইট গুলো লেখার আরো দুটো প্রসেস আমরা শিখে নেব। একটা হচ্ছে ও এই যে OPQR লিখি, উইন্ডিংস -2 দিয়ে দিলাম, ওই একই জিনিস চলে আসলো। এখানে আবার A আর R লিখলে ক্রস আর টিক হয় ফন্টে। ওয়েবডিংস ফর্মুলাতে এবং এটাতে বোল্ড হয়ে একটু বড় করে টিক হয়, এটা ফন্টে। এই উইংডিংস 2 এই ফন্টগুলো আমাদের বিভিন্ন ক্যারেক্টার তৈরি করতে সাহায্য করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।